হ্যাঁ, আছেন? ভালো আছি। জি, আরো সনির কি আলহামদুলিল্লাহ ভালো অবস্থা? আছি। আপনার জি স্যার, আমি কোম্পানির ভালো কি আছি খবর? আপনার মতে। জি, জি, এখন মোটামুটি ভালো আছি আল্লাহর মতে। এখন একটু ফ্রি টাইম পাওয়া যায় স্যার। তাই, যাক, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলাপ করব। সেটা হলো ফেসবুক অ্যাড বা ফেসবুক বুস্ট। আমরা তো সবাই শুনছি আগেই, তাই না? অ্যাড সম্বন্ধে আমরা জানি এবং এই কাজটা অনেক পাওয়া যায়। এটা শুধুমাত্র নট অনলি আপনার ইউএসএ ইউকে এর কাজ করবেন বা ফাইবারের কাজ পাবেন, আপনার অলসো বাংলাদেশেও অ্যাভেলেবেল কাজ পাওয়া যায়। ঠিক আছে, এখন বর্তমানে অনেক কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি তারা বুস্ট করার জন্য বিভিন্ন এজেন্সিকে কাজ দেয়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সহজে এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, আজকে আমরা ফেসবুক বুস্ট দেখাবো। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। তারপর প্রথমত হচ্ছে আমরা ফেসবুক বুস্ট বুস্ট আমরা অনেকে জানি বা নাম শুনেছি, অনেকে আবার জানি না। তো সেক্ষেত্রে বুস্টটা দিতে হলে ফেসবুক আইডি থেকে দেওয়া যাবে না। কোত্থেকে দিব? যে কোনো কোম্পানির তার ফেসবুক বিজনেস পেজ থাকতে হবে, তাহলে আমরা কি করতে পারবো? বুস্ট করতে পারবো। তা না হলে আমরা বুস্ট করতে পারবো না। আর ফেসবুক আইডি থেকে তো আর বুস্ট দেওয়া হয় না, ফেসবুক বিজনেস পেজ থেকে বুস্ট দেওয়া হয়। তো আমরা যারা বিজনেস পেজ তৈরি করেছি তারা অবশ্যই তাদের পেজের মধ্যে একটা পোস্ট দিবেন, সেই পোস্টটা কিছু শেয়ার করবেন এবং সেই পোস্টটাকে বুস্ট দেওয়াটা ট্রাই করবেন ট্রায়াল বেসিসে। তো সেখানে আপনারা ফাইনালি দিতে পারবেন না বুস্ট, কারণ আপনাদের তো কার্ড নাই। তো এক্ষেত্রে বুস্টের জন্য কি লাগবে আমি বলে দিই। এখন হলো যে বাইরের বিজনেস পেজ লাগবে, একটা সুন্দর একটা পোস্ট তৈরি করতে হবে আপনার। এরপরে একটা কার্ড লাগবে, যে কার্ডের মাধ্যমে আপনার পেমেন্ট করবেন ফেসবুক কোম্পানিকে। ঠিক আছে, তো সে একটা কার্ডটা কোথায় পাবেন? এখন বিভিন্ন কোম্পানি 500 টাকা দিয়ে 400 টাকা দিয়ে কার্ড দিচ্ছে রেডিমেড। আপনি আপনার টাকা ঢুকাবেন, সেই টাকা দিয়ে আপনার বুস্ট করবেন। শুধু কার্ডটা আপনার কিনতে হবে। আর যাদের পাসপোর্ট আছে বা যাদের ফ্যামিলির কারো পাসপোর্ট আছে, সেই পাসপোর্ট দিয়ে আপনারা একটা কার্ড নিতে পারবেন। ইসলামী ব্যাংক থেকে নিতে পারবেন, তারপর ইবিএল ব্যাংক থেকে নিতে পারবেন, যেটা হলো ইন্টারন্যাশনালি লেনদেন করার জন্য তারা আপনাকে একটা কার্ড দিবে অনলাইনে শপিং করার জন্য, অনলাইনে অ্যাক্টিভিটিসের জন্য। ঠিক আছে, এখন যাদের পাসপোর্ট আছে তারা তো কার্ড নেবেন, আর যাদের পাসপোর্ট নাই টেনশন করার কোনো কারণ নেই। অনলাইনে বাংলাদেশেও এখন প্রচুর কোম্পানি আছে যারা আপনাকে কার্ড দিবে মাত্র 400 টাকা বা 500 টাকা দিয়ে আপনাকে কার্ড দিয়ে দিচ্ছে। অনেক ফেসবুকে অ্যাড পাবেন। তো সেক্ষেত্রে আগে যে সমস্যা হতো যে পাসপোর্ট ছাড়া আপনার ফেসবুক অ্যাড রান করতে পারতেন না, এখন এই সমস্যাটা নাই। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু আমার আইডিতে ঢুকলাম, এখানে কিন্তু দেখেন অ্যাডস ম্যানেজার একটা লেখা আছে, অ্যাডস ম্যানেজার। আচ্ছা, এই আইডির আন্ডারে কিন্তু আমার অ্যাডস ম্যানেজার আছে, কারণ আমি যে টাকাটা খরচ করব বাইরের জন্য করি বা নিজের ফেসবুক পেজের জন্য করি, তো সেক্ষেত্রে টাকাটা কোথায় খরচ হবে? টাকাটা খরচ হবে আপনার অ্যাকাউন্ট থেকে। তো আপনার অ্যাডস ম্যানেজার থেকে আপনার অ্যাকাউন্ট মানে কি, আপনার যে কার্ডটা থাকবে সেই কার্ডটার ডিটেলস থাকবে আপনার অ্যাডস ম্যানেজারের এখানে। ঠিক আছে, অ্যাডস ম্যানেজার থেকে আপনি যতগুলো অ্যাড রান করবেন সবগুলো আপনার অ্যাডস ম্যানেজারে এসে শো করবে। ঠিক আছে, কারণ আপনি আপনার আইডি থেকে আপনি 10টা 20টা ফেসবুক পেজের অ্যাড দিতে পারেন। এখন আপনার আইডি থেকে বাইরের জন্য অ্যাড দিতে পারেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি যতগুলো পেজের অ্যাড দিবেন, তো সেই অ্যাডগুলি ডাটাটা থাকবে আপনার নিজের আইডির অ্যাডস ম্যানেজারে, এবং আপনার কার্ডসের ডিটেলস থাকবে এই আপনার অ্যাডস ম্যানেজারে। এই অ্যাডস ম্যানেজারের কার্ডের ডিটেলসটা আপনি যদি বায়ারের কোনো একটা পেজে অ্যাড রান করেন তাহলে কিন্তু বায়ার দেখতে পাবে না, শুধু সেখানে কিন্তু কার্ডের ইনফরমেশন শো করবে না।
পেজে, সেই কার্ডের ইনফরমেশনগুলো আপনার অ্যাড ম্যানেজারে শো করবে। তো সেক্ষেত্রে একটা সেভ থাকবে যে আপনি যখন বায়ারের কে অ্যাড দিবেন আপনার কার্ড দিয়ে, এখন বায়ার যদি সেই পেজের মধ্যে ঢুকে তাহলে আপনার কার্ডের ইনফরমেশন যদি পেয়ে যায় তাহলে সমস্যা না। তো সেক্ষেত্রে ফেসবুক এমনভাবে এই জিনিসটা সেট আপ করেছে যেন সমস্যা না হয়। আপনি আপনার অ্যাডস ম্যানেজার থেকে আপনি অনেক কোম্পানির ফেসবুক পেজে অ্যাড দিতে পারবেন। আচ্ছা আসেন এবার, অ্যাডস ম্যানেজার হচ্ছে আপনার আইডি থেকে, কিন্তু পেজেরও অ্যাডস সেন্টার আছে। তো সেক্ষেত্রে সেটা কোথায় পাবো আমরা একটু দেখাই। আমরা কোথায় যাব? পেজে যাব। আমি গ্রুপে ক্লিক করে ফেলেছি। আমরা যাব পেজে, পেজে ক্লিক করব। করলে আমরা আমাদের যতগুলো পেজ আছে সবগুলো পেজ আমাদের সামনে শো করবে। এখন বায়ার যখন আপনাকে কাজ দিবে, আপনার অবশ্যই আপনি যে বায়ার যে পেজটাতে আপনি কাজ করবেন সেই পেজের হয় এডিটর হয়ে নেবেন, না অ্যাডমিন হয়ে নেবেন, ঠিক আছে, না মডারেটর হয়ে নেবেন। তবে এডিটর হয়ে নিলে ভালো, অ্যাডমিন হয়ে নিলে তো আরও ভালো। অনেক ক্ষেত্রে অ্যাডমিন আপনাকে বানাবে না, তো সেক্ষেত্রে আপনি এডিটর হয়ে নেবেন। এডিটর হতে কিভাবে সেটা আমরা আগেও দেখিয়েছি, তারপর আমি আবার একটু দেখাই। আমরা এডিটর হতে হবে, আমরা পেজে যাব। আমি একটা পেজে ঢুকতেছি, এটা হচ্ছে সানাইঘর, ঠিক আছে। এখানে হচ্ছে যে সানাইঘরে হচ্ছে যারা বিভিন্ন বিয়ের ফাংশন, গায়ে হলুদে ছবি তোলে, ছবি তোলে তারা কন্ট্রাক্ট নেয়, ঠিক আছে। ক্যামেরা আছে তাদের অনেক দামি ক্যামেরা, এবং ফটোগ্রাফার আছে প্রফেশনাল, ঠিক আছে। তো সেক্ষেত্রে কারো যদি বিয়ের অনুষ্ঠান হয় অবশ্যই এখানে বুক করতে পারবেন। আপনাদের মস সাইটের পক্ষ থেকে 20% ডিসকাউন্ট আছে, মানে আপনাদের জন্য, আমাদের স্টুডেন্টদের জন্য 20% ডিসকাউন্ট আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এই সানাইগড়ের কাজ মসাইটি পেয়েছে। তো সেক্ষেত্রে এখানে অ্যাড রান করব। অ্যাড রানের কাজ আমরা খুবই কম করি, জাস্ট আমাদেরকে মানে বিভিন্ন যাদের আমাদের পরিচিত যে ক্লায়েন্টগুলো আছে তাদের রিকোয়েস্টে আমরা অ্যাড রানটা করি, কারণ অ্যাড রানের অনেক কোম্পানি আছে, আমরা অ্যাড রান করি না সাধারণত, আমরা এসইও সার্ভিসটা দিই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অ্যাড রানের কাজ আপনারা প্রচুর পাবেন। অ্যাড রানের কাজ কিছু কোম্পানি আছে, কিন্তু পার্সোনালি আপনারা আপনাদের পরিচিত যারা আছে, যাদের কোম্পানি আছে, বা আপনার পরিচিত কোনো ব্যবসা থাকতে পারে আপনার মামার, খালার, বা আপনার বন্ধুর বাবার, তো তাদের ক্ষেত্রে আপনি নিজেই কি করতে পারবেন, অ্যাড রান করে দিতে পারবেন এবং পেজের ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন, ঠিক আছে। প্রথমে নিজে ফ্রিতে করে দেন, আপনি পেজের জাস্ট কন্ট্রোল নিয়ে আপনি কিছুটা ফোর্স দেন বা পেজটাকে প্রফেশনালভাবে সেটিং করে দেন। আমরা তো এটা শিখেছি। আচ্ছা দেখেন, এখানে যে ফোর্সটা দেওয়া আছে, ফোর্সটা কিন্তু প্রথমে নর্মালভাবে দিয়েছিল, তো এটা আমি আধা ঘন্টা আগে এটাকে সুন্দরভাবে দিয়েছিলাম। দেখেন এখানে সানাইগড়, এখানে যে কালারিংটা আছে লেখাটা, ঠিক আছে, এই কালারিংটা কিভাবে আনতে হয় আমরা জানি, ঠিক আছে। যারা জানেন না অসুবিধা নেই, তাদেরকে দেখানো হবে। ঠিক, আর নিচে যে হ্যাশট্যাগ দিয়ে কি করেছি দেখেন, আমরা কিওয়ার্ড ইউজ করেছি, যেমন মানুষ কি দিয়ে সার্চ দিতে পারে, বেস্ট ওয়েডিং ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি, ঠিক আছে। তো হ্যাশট্যাগ দিয়ে আমরা এই জিনিসগুলি, কিওয়ার্ডগুলি আমরা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি যেন মানুষ সার্চ দিলে এই পোস্টটা বা এই পেজটা যেন দেখতে পায়। তো সেক্ষেত্রে আপনারা একটা পোস্ট দেওয়ার সময় অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন। শুধুমাত্র একটা লেখালেখি দিবেন তাহলেই হবে না, একটু সুন্দর করে করবেন। তো বায়ার কিন্তু সেইভাবে ফোর্স দিবে না, বায়ার কিন্তু এইভাবে লিখেছে দেখেন, এই আমি যেভাবে বোল্ড করেছি এই কথাগুলো লিখেছে, এবং সানাইগড় এই যে কালারিং ছিল, সানাইগড়টা কালারিং ছাড়াই ছিল, জাস্ট ফটোগ্রাফার যেভাবে লেখা আছে এইভাবে লেখা ছিল। তো আমি এটাকে মানে কালারিং স্টাইলে, বা এখানে ক্লিক করলে দেখেন এটা একটা লিঙ্ক, এখানে আমি যদি মাউস রাখি তাহলে দেখেন অটোমেটিকলি কি সানাইগড়ের পেজটা শো করতেছে। তাহলে এটা একটা সুন্দর না জিনিসটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যখন কোম্পানির কাজ করবেন তখন এইভাবে কাজ করবেন। আচ্ছা, এখন আসেন বুস্ট কিভাবে করব। দেখেন
এই পোস্টটা আপনারা দিতে পারবেন, পোস্টটা দেওয়াটা কঠিন কিছু না। আচ্ছা, এখানে বুস্ট পোস্ট লেখা আছে দেখেন। আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দিই, দেখেন এখানে অ্যাড সেন্টার আছে। তার মানে কি, এটা হচ্ছে পেজের অ্যাড সেন্টার। একটু আগে আমরা দেখালাম যে আমাদের নিজস্ব আইডির অ্যাড ম্যানেজার। তার মানে কি, আমি হচ্ছে অ্যাড ম্যানেজার হিসেবে কাজ করতেছি, সেই জন্য আমার আইডিতে অ্যাড ম্যানেজার আছে। আর আমরা যখন একটা পেজে ঢুকবো তখন কিন্তু অ্যাড সেন্টার। তার মানে কি, এই পেজে যতগুলোই অ্যাড দেওয়া হবে সব এই অ্যাড সেন্টারে ইনফরমেশনগুলো, ডাটাগুলো থাকবে। এবং আমি যে অ্যাড ম্যানেজার থেকে আমার আইডি থেকে অ্যাড দিচ্ছি সেখানেও কি হবে, ডাটা থাকবে। সেখানে থাকবে এই অ্যাড সেন্টারে থাকবে শুধুমাত্র এই পেজের, আর আমার অ্যাড ম্যানেজারে থাকবে আমার যতগুলো পেজে অ্যাড আমি দিব সবগুলো সেখানে থাকবে। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটা অ্যাড দিয়ে দেখেন, অ্যাড কিন্তু অনেকভাবে রান করা যায়। আমি দেখাচ্ছি, এখানে প্রমোট, উপরে দেখেন প্রমোট লেখা আছে। আমি যদি এই প্রমোটে ক্লিক করি, আমি এখন কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, একটু পরে মোবাইল দিয়ে দেখাবো, সেম জিনিস কম্পিউটার এবং মোবাইলে সেম পাবেন, এখানে কোনো ডিফারেন্স নাই। আমরা যদি প্রমোটে ক্লিক করি তাহলে কিন্তু অ্যাড রান করতে পারবো। আমি দেখাচ্ছি এখন একটু প্রমোটে ক্লিক করে। দেখেন এখানে কি আসতেছে, গেট স্টার্ট উইথ অটোমেটেড অ্যাডস, ক্রিয়েট নিউ অ্যাডস, বুস্ট পোস্ট, ঠিক আছে, তিনটা আসতেছে। তো এখানে নিউ অ্যাড দিলে এখানে ক্লিক করে আমরা একটা পোস্ট ক্রিয়েট করে অ্যাড দিতে পারবো, এবং বুস্ট পোস্ট দিলে আমরা আবার যে পোস্টটা ইয়ে করবো সেই পোস্টটা দিতে পারবো, ঠিক আছে। আর গেট স্টার্ট উইথ অটোমেটিক অ্যাড দিলে আমরা পেজের অ্যাড দিতে পারবো। যেমন পেজের লাইক যদি বাড়াতে চাই তাহলে এই প্রমোটে গিয়ে কিন্তু আপনারা অ্যাড দিতে হবে। এখানে সেন্ড মেসেজের পরিবর্তে লাইক বাটনটা দিতে হবে বা ফলো বাটনটা দিতে হবে। অনেক সময় অনেক কোম্পানি আপনাকে বলবে যে লাইক ফলো বাড়ানোর জন্য, তো সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যাডের মাধ্যমে করা যায়। সেটা হচ্ছে এখানে আপনার লাইক বাটন বা ফলো বাটনটা দিবেন, দেওয়ার পরে আমরা এই পেজটাকে যখন প্রমোট করব তখনই কিন্তু কি হবে, এই যে এডিট বাটন, যদি এডিট করি এখানে কিন্তু লাইক ফলোয়ার বাটন আমরা পাবো। এই যে ফলো দেখছেন, ফলো বাটন আছে। আমরা যদি এটাতে ফলো বাটন সেভ করি তাহলে কিন্তু এখানে ফলো, সবাই ফলো করবে, অটোমেটিক লাইক হয়ে যাবে। কেমন, লাইক এবং ফলোটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক বাটন আছে, দেখেন বুক নাও। যখন আপনার একটা পেজের ফলো বাড়াতে হবে তখন কিন্তু আপনার এখানে বাটনটা চেঞ্জ করে দিয়ে এই প্রমোট বাটনে ক্লিক করলেই আপনার কি হবে, পেজের লাইক বা ফলো বাড়বে। আচ্ছা, আমাদের মূল কাজ হচ্ছে এখন একটা পোস্টকে বুস্ট করা। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন একটা পোস্টকে বুস্ট করবেন, পোস্ট দেওয়ার সাথে সাথে বুস্ট করবেন না, ঠিক আছে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। এটা হচ্ছে মার্চের 1 তারিখে পোস্ট দেওয়া হয়েছে। এখানে কিন্তু প্রায় এঙ্গেজমেন্ট 88 এঙ্গেজমেন্ট আছে এবং 937 পিপল রিচ করছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ভালো একটা মোটামুটি কি ভিউ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখন বুস্ট দিলে একটু ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমরা একটু বুস্টে ক্লিক করে দেখি কি অবস্থা হয়। উপরে দেখেন ক্রিয়েট অ্যাড লেখা আছে, তার মানে আমরা অ্যাড ক্রিয়েট করব এখন। আচ্ছা, এখানে কখনো অ্যাড দেওয়া হয় নাই, ঠিক আছে, এই প্রথম অ্যাড দেওয়া হবে। এই যে ডান দিকে দেখেন অ্যাডটা কিভাবে শো করবে দেওয়া আছে, এই ছবিগুলো দেখা যাবে আর এই লেখাগুলো দেখা যাবে, ঠিক আছে। এখনো আসেন, এই ওয়াইটা মনে হয় কেটে দিলে ভালো হতো,
মানে এটা জিনিসটা কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, অসুবিধা নাই। অটোমেটিক অ্যাড, আমরা অটোমেটিক অ্যাড দিব না, আমরা একটু সেটিং করব। আমরা অটোমেটিকও দিতে পারি, ঠিক আছে। আমরা সেটিং করব, চেঞ্জ দি গেট মোর এঙ্গেজমেন্ট, গেট মোর মেসেজ, আমরা গেট মোর মেসেজে দিব। সেভ দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু সেভ করা আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ বিজনেস নিডেড বলতে আমরা তাহলে ফেসবুক মেসেঞ্জারে দিই। হোয়াটসঅ্যাপ বিজনেস চাচ্ছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপটা গেট হোয়াটসঅ্যাপ বিজনেস। এখন তো আমি আমার বিজনেস, আমার নাম্বার দিলে তো হবে না। এখন আমরা করতে হবে কি, ফেসবুক মেসেঞ্জারে সেভ করতে হবে। আচ্ছা, চেঞ্জ করে দিচ্ছি, অটোমেটিক দিয়ে দেখি। অটোমেটিক হলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে এটা যাচ্ছে না, যাবে হচ্ছে যে ফেসবুক যে পেজটা আছে সেখানে একটা দেখা যাবে। যেহেতু এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস পেজ মানে বিজনেস নাম্বারটা অ্যাড করা নাই, আপনার নর্মালি আমরা যে হোয়াটসঅ্যাপ ইউজ করি, তো সেখানে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট না, বিজনেস অ্যাকাউন্টসের অ্যাপস কিন্তু আলাদা। তো কোম্পানির জন্য যেমন আপনারা যদি আমাকে মেসেজ দেন, আমাদের মস আইটিতে মেসেজ দেন আমার নাম্বারে, কোম্পানির নাম্বারে, তখন কিন্তু অটো একটা রিপ্লাই যায়। তো সেটা কিন্তু কি আপনার বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্টের সুবিধা অটো আপনার মেসেজ সেটিং করা যায়। তো সেক্ষেত্রে এখন ফেসবুকের সাথে হোয়াটসঅ্যাপ কোম্পানিকে ফেসবুক কিনে নিয়েছে, তো সেই ক্ষেত্রে এদের সাথে একটা কানেক্ট আছে, যেহেতু এখন এটা সাজেস্ট করে। এখন আমরা এটা আপাতত দিচ্ছি না, আমরা চাচ্ছি যে পেজে মেসেজ আসুক, সমস্যা নাই। আর সেখানে দেখেন অডিয়েন্স ডিটেলসে আমরা যাব। আচ্ছা, এখন অল আছে, ম্যান আছে, ওমেন আছে। আসলে আমরা কোন ক্যাটাগরিটা সিলেক্ট করব, ঠিক আছে, সেটা একটা ব্যাপার। তো এখানে যেহেতু বিয়ের শাদির ব্যাপার, আমরা অলেই দিলাম। আর বয়স হচ্ছে 18 বছরের উপরে দিতে হবে। আর এটা 65 না দিয়ে আমরা, কারণ বিয়ের শাদী বেশিরভাগ করে হচ্ছে 40 বছরের নিচে, তা আমরা আবার অনেকে গার্জিয়ানরাও দেখতে পারে, তো সেক্ষেত্রে আমরা 40 দিয়ে দিই, ঠিক আছে। এখন হলো লোকেশন, লোকেশন আসেন, এখানে লেখা আছে কি জিকাতলা বাস স্ট্যান্ড, হচ্ছে জিকাতলা বাস স্ট্যান্ডের আশেপাশে 30 কিলোমিটার এলাকায় এটা দেখাবে। আমরা আরও লোকেশন অ্যাড করি, আমরা দিচ্ছি হচ্ছে, আচ্ছা ঢাকা দিয়ে দিই, ঢাকা বাংলাদেশ, ঢাকা সিটি। এটা ক্রস দিয়ে দিলাম, ঠিক আছে, ঢাকা হলো। আচ্ছা, তারপর হচ্ছে যে, আচ্ছা ঢাকার বাইরে দিলে তো মনে হয় যেতে পারবে না, আমরা ঢাকা সিটিটা দিয়ে দিলাম, ঠিক আছে। ঢাকা টোটাল 25 কিলোমিটার এরিয়াতে দেখাবে। দেখি কোথাও কোথাও দেখাবে, একটু দেখি আমরা বড় করে। টঙ্গী, সাভার, গাজীপুর, এই টোটাল এই যে গোল এরিয়াটা দেখেন, কালো এরিয়াটা, এই এরিয়ার ভিতরে অ্যাডগুলো দেখাবে, ঠিক আছে। তাহলে তো আর সমস্যা নাই, ঠিক আছে। ঢাকার বাইরে হয়তো যায়, তারপর ইনফরমেশন আমি নিয়ে নেই, আপনারা নিতে পারেন। মানে বাইরের জন্য যখন দিবেন তখন সব ইনফরমেশনগুলো নিতে হবে। আচ্ছা, ইন্টারেস্টেড দেখেন, এখানে কিন্তু অটোমেটিক কিছু আপনাকে সাজেস্ট করতেছে। তা আমরা ইন্টারেস্টেডের মধ্যে লিখবো হচ্ছে যে, আচ্ছা আমাদের মূলত হচ্ছে কোম্পানিটা কিসের, আমরা একটু আবার পেজে যাই। উইডিং আমরা দেখতেছি ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি, তাই না?
যারা ফটোগ্রাফি দিয়ে সার্চ দিবে আমরা চাচ্ছি যে তাদেরকে দেখাব। ফটোগ্রাফিটা আমি কপি করে আনি, নেট স্লো হচ্ছে। প্রথমে ফটোগ্রাফিটা কপি করে আনলাম। আমি এখানে ফটোগ্রাফি দিয়ে সার্চ দিচ্ছি, দেখি ফেসবুকে পাওয়া যায় কিনা। আচ্ছা, এখানে কি আসছে? সরি, এটা তো হচ্ছে যে অডিও ডায়ালগ, কিওয়ার্ড উইডিং ফটোগ্রাফি। আচ্ছা, কিওয়ার্ড দিলাম উইডিং ফটোগ্রাফি, উইডিং সং। আচ্ছা, এখানে এটা কেটে দিই, যেটা হচ্ছে যে ইন্টারেস্টেড ডকুমেন্টাল মাল্টি শো। আমরা এখানে ইন্টারেস্টেডের সাজেস্ট হচ্ছে যে অ্যাক্সেস মোবাইল কম্পিউটার সার্ভার। নেট স্লো হলে যে সমস্যাটা হয় আর কি। মোবাইল থেকে আরো সহজ, মোবাইল থেকে আপনার সহজে জিনিসগুলো আসে, কাজ করতেছে না। কেমন লাগে? ফটোগ্রাফি দিয়ে দেখেন, ফটোগ্রাফি আসতেছে। এরপরে আমি আবার ফটোগ্রাফি দিয়ে সার্চ দিলে দেখেন ডিজিটাল ফটোগ্রাফি আসতেছে। তারপর হচ্ছে যে ফটোগ্রাফি দিয়ে আবার সার্চ দিলে উইডিং ফটোগ্রাফি আসতেছে। তারপর হচ্ছে যে আমি আবার ফটোগ্রাফি দিয়ে সার্চ দিচ্ছি। তার মানে এই যারা এটা দিয়ে সার্চ দিবে আমি চাচ্ছি তাদেরকে দেখানোর জন্য, কেমন সেই পিপলগুলো আমি সিলেক্ট করতেছি। আচ্ছা, ট্রাভেল ফটোগ্রাফি, স্ট্রিট ফটোগ্রাফি, তারপরে ডিজাইন ফটোগ্রাফি, আর কি কি আছে। আচ্ছা, নেচার ফটোগ্রাফি দিলাম, ঠিক আছে। উইডিং দিয়ে দিই, ইন্টারেস্টেড উইডিং। নেট স্লো হলে ভালো লাগে। আচ্ছা, উইডিং, উইডিং ড্রেস,
যারা উইডিং ড্রেস কিনবে তারাও তো কি করবে, উইডিং রিং, তারপর উইডিং রিসেপশন, উইডিং ইনভিটেশন, উইডিং ভিডিওগ্রাফি, তারপর হচ্ছে ইনভিটেশন তো লিখলাম, উইডিং কেক। ওকে, আপাতত মোটামুটি অনেকগুলো সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর আসেন নিচে নামেন, আমরা কোথায় যাব, সেভ দিব প্রথমে। আমরা সেভ দিলাম, দেখেন এখানে 18 থেকে 40 বাংলাদেশ ঢাকা চলে আসছে অটোমেটিকলি, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এর টাকা পয়সা দিতে হবে, তাই তো। আমরা হচ্ছে 5 দিনের দিব, 5 দিনে ডেলি 100 টাকা করে দিব, 5 দিনে 100 টাকা করে। আমরা এখানে 500 টাকা দিই, 500 টাকা দিলাম। আচ্ছা, আমরা চাচ্ছি ফেসবুকে দেখানোর জন্য, হ্যাঁ। আপনি ইনস্টাগ্রাম যদি অ্যাড করতো তাহলে ইনস্টাগ্রামে আমরা এখানে সিলেক্ট করতে পারতাম, ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাতেই শো করতো। এরপর আসেন এখানে বুস্ট পোস্ট নিউ। আচ্ছা, আসেন এখানে ভিসা, এই যে 1672 পেমেন্ট মেথড, এখানে কিন্তু আমার পেমেন্ট মেথড আছে, সেজন্য আমার পেমেন্ট মেথডটা দেখাচ্ছে। পেমেন্ট মেথডটা একবারে সহজ, ঠিক আছে, মানে কোনো কঠিন কিছু না। আপনারা এখানে ক্লিক করে, এখানে চেঞ্জে ক্লিক করলে অটোমেটিকলি আপনাদের যে ভিসা কার্ড থাকবে সেখানে ভিসা কার্ডের নাম্বার দিবেন প্রথমে, আপনার ভিসা কার্ডের যে ডেট এক্সপায়ার আছে সেটা দিবেন, এরপরে ভিসা কার্ডের পিছনে একটা নাম্বার আছে সেটা দিবেন, সেটা আপনার এখানে ক্লিক করলে আপনারা অটোমেটিকলি পারবেন। এখন যেহেতু আপনাদের কার্ড নাই তাহলে এটা ক্লিক করার দরকার নাই, আবার করলেও পারেন, আমি মোবাইল দিয়ে দেখিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা কি মোটামুটি সেট করলাম নাকি, ঠিক আছে। আমাদের কি দেখা, এই যে 500 টাকা, আমাদের কত টাকা কাটবে দেখেন, এখানে হচ্ছে যে কত পিপলটা দেখাবে, এখানে লেখা আছে 1000 বা হইতে 3000, আমাদের 75 টাকা কি হবে, ব্যাট আসবে, টোটাল 575 টাকা কাটবে, কেমন। এখন আমি বুস্ট পোস্ট নাওতে ক্লিক করি, সাবমিটিং ইউর অ্যাড, তার মানে অ্যাডটা সাবমিট হয়ে যাচ্ছে। ইন রিভিউ লেখা আছে, তার মানে কি ফেসবুক আপনাকে একটু দেখবে যে আপনি রুলসগুলো মেনে অ্যাডটা দিচ্ছেন কিনা, বা অ্যাডটা কিসের অ্যাড। অনেক সময় মানে আপনারা কোনো মেডিসিনের অ্যাড দিতে পারবেন না, কিছু নিয়ম কারণ আছে, কোনো মাদক প্রোডাক্টের বা সিগারেটের এগুলোর অ্যাড দিতে পারবেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ফেসবুক রিভিউ করে আপনাকে আবার মেসেজ দিবে যে অ্যাডটা চালু হয়ে গেছে। আচ্ছা, অ্যাডটা চালু হওয়ার পর আমরা কিভাবে দেখব, আমরা একটু দেখাচ্ছি। আমি একটু অন্য একটা অ্যাডে যাব, গিয়ে আপনাদেরকে ডিটেলস দেখাবো। কার এখান থেকে সাউন্ড আসতেছে, একটু বন্ধ করে রাখেন। আচ্ছা, এই দেখেন অ্যাড সেন্টার আমরা আসলাম, আমরা একটু ব্যাকে চলে আসি, যে অ্যাডটা আমি যে দিলাম, এখন এটা আসলে কিভাবে আমরা পরবর্তীতে দেখতে পাবো যে কতজন পিপল দেখলো না দেখলো, ঠিক আছে। আমি আমাদের মসাইটের পেজে ঢুকি, যেটা অ্যাড আমি দিয়েছিলাম সেটা থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আমি আমার অ্যাড ম্যানেজারে ঢুকলে আমরা দেখতে পাবো, আবার পেজের যদি অ্যাড সেন্টারে ঢুকি তাও দেখতে পাবো। আমরা দুইটা অপশন থেকে সব দেখতে পারবো। আর 1 মিনিট আছে, কেটে যাবে মনে হচ্ছে। আমি এখন আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাবো। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এখন এখন দেখেন আমরা এই যে আমি আমার একটা পেজে যাচ্ছি, পেজ থেকে আপনাদেরকে দেখাবো যে আমরা যে অ্যাড রান করে যে অ্যাডস লেখা আছে উপরে দেখেন, এখানে আমি ক্লিক করলাম। সরি, এখন এটা তো হচ্ছে যে আমাদের অ্যাড দেওয়ার জন্য আসছে। আচ্ছা, আমি একটা যে আমাদের যে পোস্টে অ্যাড দিয়েছি সে একটা অ্যাডে আমি এখন ঢুকে দেখাবো যে অ্যাডটা দেওয়ার পরে কিভাবে আমরা ডাটাটা পাবো। যেমন এই অ্যাডটা একবার দিয়েছিলাম, দেখেন এখানে লেখা আছে পোস্ট সেপ্টেম্বর 9, এখন ভিউ রেজাল্ট। কেমন ভিউ রেজাল্টে গেলে আমরা কিন্তু ডাটাটা পাবো। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই, ওয়েট করেন। আপনার কি স্ক্রিন শেয়ার হয়েছে নাকি? ও, স্ক্রিন শেয়ার তো হয়েছে। আচ্ছা, এখন আমি আবার দেখাচ্ছি, মোবাইল দিয়ে দেখাচ্ছি। আমরা হচ্ছে যে একটা পোস্টের যে বুস্ট করেছি, মানে সেই বুস্ট করার রেজাল্টটা কিভাবে আমরা দেখব। এখন যে পোস্টটা করলাম, বুস্টটা করলাম, সেটা কিন্তু হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আমাকে রেজাল্ট জানাবে যে এটা অ্যাপ্রুভ করেছে কিনা। তো সেক্ষেত্রে ভিউ রেজাল্টে যাব আমরা। আপনারা ভিউ রেজাল্টে যাবেন, যে পোস্টটা আপনারা দিবেন সেই পোস্টের ভিউ রেজাল্টে যাবেন। দেখেন এখানে লেখা আছে কি 2700 মানুষকে দেখানো হয়েছে, 15 জন মেসেজ দিয়েছে, ঠিক আছে, 400 টাকা স্পেন্ড করেছিল, 1200 টাকার অ্যাড ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে মানে আর রান করানো হয় না 400 টাকার পরে। ঠিক আছে, এখানে আপনার ডিটেলসটা এভাবে পাবেন। আপনার প্রতিদিন প্রতিটা মুহূর্তের ডিটেলসটা পাবেন যে কতজন মানুষ দেখবে, কতজন মানুষ আপনাকে মেসেজ দিয়েছে। আমি আরেকটা যদি আপনাদেরকে দেখাই, আমি আরেকটা পোস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা রিসেন্ট পোস্ট দিয়েছিলাম যেটা মোবাইল দিয়ে ফিন্যান্সিং এর।
আচ্ছা, এই পোস্টার বুস্ট করা হয়েছিল, আমরা একটু দেখি। এটা হচ্ছে 5,367 মানুষ দেখেছে, 79 মেসেজ দিয়েছে। কেমন, এটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে। আচ্ছা দেখেন, এখানে 500 টাকা 5,000 মানুষ দেখেছে, তাই না? 5 দিনের এখানে তো দেওয়া আছে। এবং ইনস্টাগ্রামও কি অ্যাডটা দেখানো হয়েছে। আমি যদি এখান থেকে বুস্ট এগিন দিই, এখন আবার কিন্তু বুস্ট করতে পারবো। আচ্ছা, আমরা এটা বুস্ট করব না। আচ্ছা, আমি তাও দেখাচ্ছি বুস্ট করে, মানে বুস্টটা দেখাচ্ছি যে আমরা মোবাইল দিয়ে কিভাবে বুস্ট করবো, তাই তো? এই যে বুস্ট পোস্টে ক্লিক করব। আমরা যে কম্পিউটারে দেখলাম, আপনি এখানে সেম জিনিস দেখতে পাবেন। আমরা এটা না, এটা তো অনেকগুলো বুস্ট করা হয়েছিল, সেজন্য আমরা এটা অনেকগুলো বুস্ট করা হয়েছিল। আচ্ছা, আমি অন্য একটা আইডিতে যাই, অন্য একটা পেজে গেলাম। হ্যাঁ, কেমন, ওই পেজের থেকে একটা আমরা বুস্ট করব, এখন দেখাচ্ছি। আচ্ছা, এই বুস্ট পোস্ট লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম। দেখেন, আমরা যে কম্পিউটারে দেখতে পেলাম যে অটোমেটিক গেট মোর মেসেজ, গেট মোর এঙ্গেজমেন্ট, সেম জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা এখান থেকে কি করতে পারবো, সবকিছু এডিট করতে পারবো। এই যে দেখেন, এখানে এডিট অপশন আছে। ঠিক আছে, বাটন সেন্ড মেসেজ, আমরা হোয়াটসঅ্যাপের পরিবর্তে মেসেঞ্জার দিতে পারবো। এই যে অডিয়েন্সের এখানে এই যে এডিট করতে পারবো। দেখেন, 18 থেকে 65 বছর। আমরা যদি এডিটে ক্লিক করি, তাহলে কি করতে পারবো, আমরা অডিয়েন্সটা এখানে আমরা চেঞ্জ করতে পারবো। একটু আগে কিন্তু আমি কম্পিউটার থেকে আপনাদেরকে সেম জিনিস দেখিয়েছি, মোবাইলেও কিন্তু সেম। এখানে অপশনগুলো আপনারা এখানে পাবেন, আমি আর দেখাচ্ছি না। যেহেতু কম্পিউটারে দেখিয়েছি, আপনারা সেটা দেখেও প্র্যাকটিস করবেন। কেমন, এখানে দেখেন নিচে টাকার অ্যামাউন্ট দেওয়া আছে এবং কতদিন। ঠিক আছে, এখানে কার্ডের ডিটেলস দেওয়া আছে। এখানে চেঞ্জে ক্লিক করে কার্ডটা আপনার, মানে এখানে তো আমার চেঞ্জ আসছে, আপনাদের ক্ষেত্রে লেখা থাকবে কার্ডটা দেওয়ার জন্য বলা থাকবে। কেমন, আচ্ছা আমি এখানে ব্যাক করি, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই। আপনাদেরকে বলেছিলাম যে ফেসবুক বিজনেস সুইটস অ্যাপসটা ডাউনলোড করার জন্য। দেখেন, এই অ্যাপসটা ডাউনলোড করলে কি সুবিধা, আমি অ্যাপসে ঢোকার পরে এই যে উপরে যে ক্লিক করার পর এখানে দেখেন সবগুলা পেজ, আমাদের যতগুলা পেজ আছে আমার এই আইডির আন্ডারে, সবগুলা পেজ এখানে কি করতেছে, শো করতেছে। এখানে সুবিধা হলো, আপনি ইনস্টাগ্রাম যদি আপনি লিঙ্ক করা থাকে, তাহলে আপনি ফেসবুক বিজনেস সুইচ থেকে ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবেন। এটা একটা সুবিধা। ঠিক আছে, আমরা ইনস্টাগ্রামে অ্যাড দেওয়ার জন্য ইনস্টাগ্রামে যাওয়ার দরকার নাই। আমরা আমাদের ফেসবুক বিজনেস সুইচ অ্যাপস থেকে আমরা ইনস্টাগ্রামে পোস্ট দিতে পারবো। এই যে দেখেন, এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দেওয়া আছে। ইনস্টাগ্রামে যদি ক্লিক করি, ইনস্টাগ্রামের পোস্টগুলা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি যদি এখানে বুস্ট পোস্টে ক্লিক করি, তাহলে কি হবে, ইনস্টাগ্রামে আমরা সেই পোস্টটা বুস্ট করতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে এই যে বুস্ট পোস্ট অপশন আছে, এখানে ক্লিক করলে কি হবে, সেম অপশনে যাবে। তার মানে এই বুস্ট পোস্টটা ইনস্টাগ্রামে বুস্ট হবে। আর ফেসবুকে ক্লিক করলে ফেসবুকের যতগুলা পোস্ট আছে সেটা আমরা এখান থেকে বুস্ট পোস্টে ক্লিক করলে বুস্ট করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন যে ইনস্টাগ্রামও কিভাবে আমরা অ্যাড দিব
সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে আপনারা একটা গিগ করতে পারবেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম কি পোস্ট বুস্ট করার জন্য বা অ্যাড রান করার জন্য। একবারে সহজে আপনারা এই দুইটা পোস্ট এবং বুস্ট করতে পারবেন, বুস্ট এবং অ্যাড রান করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন বলেন কে বুঝতে পারেননি, কারো কোনো? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার কথা কি শোনা যায়? আপনাদের এখন যে কার্ডগুলো আছে কোনো কার্ডে হবে না। প্রথম কথা হলো এটা। এটার ব্যাপারে আর আমাকে কোশ্চেন করবেন না যে এই কার্ডে হবে না ওই কার্ডে হবে। তো ভিসা লেখা ছিল তো ওই জায়গায়, এই জন্য বললাম। আমি আপনাকে কি বলতেছি বুঝতেছেন? আপনাকে আপনি বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এই ব্যাপারে আর প্রশ্নই করবেন না। আপনাদের যে কার্ড আছে এখন কোনো কার্ডে আপনাদের হবে না, কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভিসা কার্ড লাগবে। আপনারা যে অ্যাকাউন্টগুলো ভিসা কার্ড আছে সেটা হচ্ছে বাংলাদেশে ব্যবহারের জন্য। আপনার ডলারে আপনার কনভার্ট করতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে ডলারে পেমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে এই ভিসা কার্ড আর আপনি অনলাইনে যে ভিসা কার্ড দেখতেছেন সেম না। সেই ক্ষেত্রে আপনার ব্যাংকে যাবেন, বলবেন যে অনলাইন ব্যাংকিং এর জন্য আপনাকে কার্ড দেওয়ার জন্য। তখন আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্টে এন্ডোজ করে দিবে, সেখান থেকে আপনার একটা কার্ড পাবেন এবং সেই কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন। এখন আপনার ভিসা কার্ড না মাস্টার কার্ড কি কার্ড আছে, এটা তো আপনার বাংলা টাকায় লেনদেন হয়, কখনো ডলারে আপনি লেনদেন করেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা এই প্রশ্ন আর কেউ করার দরকার নাই। আপনাদের কোনো কার্ডে হবে না, কারণ কেউ ইন্টারন্যাশনাল কার্ড করেন নাই। সহজ কথা, আপনারা ব্যাংকে যাবেন, আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে জিজ্ঞেস করবেন, ইনফরমেশন নেবেন, সেখান থেকে পাবেন। আর ইসলামী ব্যাংকে আছে, ইবিএল ব্যাংকে আছে, আমি জানি, খুব সহজভাবে পাসপোর্ট থাকলে করতে পারবেন। আর যদি পাসপোর্ট না থাকে আপনারা অনলাইনে প্রচুর অ্যাড পাবেন, যে অনলাইনে ফেসবুক অ্যাড রান করার জন্য আপনাদেরকে কার্ড দেওয়া হবে 500 টাকা 400 টাকা, সেখান থেকে একটা কিনে নেবেন। আর কারো কোনো কোশ্চেন? এ বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু জোরে কথা বলেন, আপনার সাউন্ড তো শোনা যাচ্ছে না। অ্যাড ম্যানেজার থেকে কি অ্যাড অ্যাকাউন্ট আলাদা করা লাগবে নাকি? কোনো আলাদা করার কোনো দরকার নাই। আপনি যখন অ্যাড দিতে যাবেন অটোমেটিকলি আপনার জি অ্যাড জি। ম্যানেজারে আপনার সেই ইনফরমেশন গুলো চলে আসবে। ও আচ্ছা। আর একটা কোশ্চেন আছে স্যার, মনে করেন যে একটা ফেসবুক মানে পেজ যখন আমি অ্যাড করব তখন ওইটা তো অ্যাড করলাম, আর একটা যখন অন্য কেউ অ্যাড করতে দেবে তখন কি আমার পেজে এই এডিটর হিসেবে অ্যাড করে তখন কি অ্যাড রান করতে পারবো? হ্যাঁ, আপনাকে আপনার আইডি থেকে আইডিতে আপনাকে এডিটর বানাতে হবে। আপনি যখন বায়ারের কাজ করবেন, বায়ারের পেজের সাথে তো আপনার কোনো কানেক্ট থাকবে না, তখন বায়ারকে আপনি বলতে হবে আপনাকে যেন এডিটর বানায়, তখন আপনি করতে পারবেন। আহ, এমনি পেজের কোনো সমস্যা হবে না স্যার? কোন পেজের? মানে আমার পেজ থেকে যখন আমি অ্যাড রান করব, মানে আপনার অনেক পেজ সময় আছে থেকে যে তো অ্যাড রান করবেন না, অ্যাড রান তো আপনার পেজ থেকে করবেন না, অ্যাড রান হবে যে আপনার আইডি থেকে। আমি জি প্রথমে জি। বলছি, ভালো করে শুনেন, ভিডিও দেখবেন। অ্যাড রান হবে আপনার আইডি থেকে অ্যাড রান করবেন, আপনার পেজ থেকে অ্যাড রান করবেন, বাইরের পেজে অ্যাড রান করবেন আপনার আইডি থেকে। জি আপনার স্যার। আইডি থেকে আরেকটা আইডিতে অ্যাড রান কিভাবে করবেন বলেন? আইডি আলাদা জিনিস, আপনার পেজ আলাদা। আপনার আইডি আলাদা জিনিস, আপনার পেজ আলাদা জিনিস। পেজ আপনার বাইরের পেজে আপনি অ্যাড রান করবেন, সেটা আপনার আইডি থেকে করবেন, এটা আপনার পেজ থেকে না। জি স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছেন? পেজ আলাদা আলাদা। পেজ মানে আপনি যে পেজে করেন আপনার আইডি থেকে করতে হবে। আর এক আইডির সাথে এটা এক পেজের সাথে আরেক পেজের কোনো কানেক্ট থাকবে না।
কানেকশন থাকবে জি না, জি কোনো লিঙ্কিং জি থাকবে না, স্যার ঠিক আছে? জি স্যার আবার আপনি যে অ্যাড রান করবেন আপনার কার্ডের ডাটাগুলো আবার বায়ার যখন পেজে ঢুকবে বায়ারও দেখতে পাবে না। জি স্যার বায়ার শুধু দেখতে পাবে কি কত পিপল আপনি দেখিয়েছেন, কত পিপলের কাছে মানে রিচ হয়েছে এবং কত পিপল মেসেজ দিয়েছে, এতটুকু দেখতে পাবে। আর নিচে যে ইনফরমেশন গুলো আছে, যে কার্ডের ইনফরমেশন গুলো দেখতে পাবে না, জি স্যার বুঝতে ঠিক পারছি আছে? আচ্ছা, আশা জি করি স্যার বুঝতে পেরেছেন, সবাই প্র্যাকটিস করেন এটা। আর হচ্ছে আপনাদের যে কাজ দেওয়া হয়েছিল যে ইমেল কালেকশন, এটা আমরা রোববারে দেখব, ঠিক আছে? আর কারো কোনো সাপোর্ট লাগবে এখন? কারো কোনো সমস্যা আছে? স্যার অন্য বিষয়ে কথা বলতাম, বলা হ্যাঁ যাবে? বলেন। স্যার ওই যে আপনি লাইভ ফোন লাইভ একটা ভাইয়ের মাধ্যমে দেখাইছিলেন না স্যার? জি জি। হ্যাঁ ওইটা স্যার আমার স্যার 130 পর্যন্ত পয়েন্ট করছিলাম ওখান থেকে স্যার অটোমেটিক্যালি কমতে কমতে 5 এ আসছে। মানে কি কয়েন কমে গেছে নাকি? হ্যাঁ 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 আচ্ছা, এই বিষয়ে আপনার ইউটিউবে ভিডিও দেখেন, হ্যাঁ ভিডিও দেখেন, ভিডিও ইউটিউবে সার্চ দেন যে আসলে প্রবলেমটা কি, কেন কমছে, কেমন? ঠিক আছে? এই বিষয়ে আমি আপনাদেরকে কোনো সাপোর্ট দিতে পারবো না। আপনারা আপনাদের মতো করে জাস্ট আমি ইয়েটা দেখালাম, আপনারা যার যার মতো করে সেটা করেন, কেমন? কারণ এটা মানে 50% লিগ্যাল আবার 50% লিগ্যাল না, ঠিক আছে? এটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপস দিয়ে এগুলো করা, ওরা ওদের মর্জি ওদের রিয়া, এটা আমাদের কোনো হাত নেই। এখন আপনি ভিডিও দেখেন, আরো ভিডিও আছে ইউটিউবে, লাইক ফর লাইকের ভিডিও আছে, অনেক ইউটিউবার আছে যারা এটার ভিডিও তৈরি করে। তো সেখানে আপনার সমস্যাগুলো পাবেন, সমাধানগুলো পাবেন, কেমন? বুঝছি স্যার। আমাদের এটার কাজ, আমাদের মূলত এটার কাজ হচ্ছে আপনারা যখন বায়ারের সাথে কাজ করবেন, হয়তো বায়ারকে কিছু লাইক ফলো বাড়িয়ে দিতে পারবেন, এটা হলো কাজ। এটাতে আমাদের মূল ফোকাস এখানে না, কেমন? আমরা একবারে লাইক এটাতে একবারে কাজ করব বা এটা থেকে ইনকাম করব, আমরা ইনকাম করব না, আমরা জাস্ট একটা কয়েন জমা রাখবো যেন বায়ারের জন্য আমরা কাজ করতে পারি। এখন কয়েন আপনার জমা হওয়ার সাথে সাথে প্রয়োজনে কি করেন, আপনি আপনার পেজে লাইক ফলোয়ার বাড়াইলেন, কি বুঝতে পারছি? বুঝছি আপনি আপনার পেজে লাইক ফলোয়ার বাড়িয়ে নেন।